বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলস পার্ক ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমাদের জানাবেন নির্বাচনী জনসভা শুরু হয়েছে কিনা, বেলস পার্ক মাঠ থেকে সর্বশেষ কি আছে আপনার কাছে? তারেক রহমান আজকে বরিশালের যে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন এবং তার আগে তিনি ইতিমধ্যেই গুলশান থেকে তার বাসা থেকে রওনা করেছেন। তিনি আকাশপথে এই বরিশালে আসবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই বরিশালের বেলস পার্ক উদ্যানে লোক সমাগমে ভরে গিয়েছে বলা চলে। এই বেলস পার্ক ময়দানের যে জায়গা দুপাশটাতে পরিপূর্ণ করে রাখা মানুষ ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা হচ্ছেন তাদের দলীয় প্রধানের বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে যেহেতু দীর্ঘদিন পরে বরিশালে এসেছেন তারেক রহমান, তিনি এর আগে 20 বছর আগে তিনি এখানে এসেছিলেন সাংগঠনিক কাজে। তৃণমূল বিএনপিকে নিয়ে তিনি যখন কাজ শুরু করেছিলেন সেই সময় তিনি এসেছিলেন। এরপরে দলীয় প্রধান হয়ে এখন তিনি আসছেন ঠিক নির্বাচনের আগে। সেই কারণে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই নির্বাচনী প্রচার যেদিন থেকে শুরু হয়েছে তারপর থেকেই বিএনপির চেয়ারম্যান তিনি বিভিন্ন জায়গায় তার দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি যাচ্ছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে তিনি তাদের প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চাইছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি এই যেমনটি ভোট চাচ্ছেন তেমন করে তিনি সেখানে কিছু সতর্ক বার্তাও তুলে ধরছেন তার দলের নেতাকর্মীদের কাছে। যে সতর্ক বার্তাটি হচ্ছে নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে সেটি যেমন তিনি বলছেন এবং একই সঙ্গে বলছেন ভোটের দিনে যেন সেই তার দলের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকে, সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হন এবং সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের ফলাফলের আগ পর্যন্ত তাদেরকে কড়া পাহারায় অর্থাৎ সতর্ক অবস্থানে থাকার জন্য দলীয় চেয়ারম্যান প্রায় বিগত যে কয়েকটি সমাবেশে তিনি অংশ নিয়েছেন সে বার্তাটি তিনি দিচ্ছেন। এটি 10ম সমাবেশ বরিশালে। এই 10ম সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এই বিভাগের যে সকল আসন রয়েছে 14টি আসনের প্রার্থীকে নিয়ে তিনি এই সমাবেশ মঞ্চে উঠবেন এবং তাদেরকে পরিচয় করিয়ে দিবেন ধানের শীষ মার্কা তাদের হাতে নিয়ে সেই মার্কায় ভোট চাইবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রার্থীরা জড়ো হয়েছেন, দলের সিনিয়র নেতারা জড়ো হয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এখানকার বরিশাল 5 আসনের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার সহ সিনিয়র নেতারা এই মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পরেই দলীয় চেয়ারম্যান তাদের এই মঞ্চে আসবেন এবং বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে আজকে যে বিএনপি নির্বাচনী সমাবেশ।